মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যদিও এখন গুড মর্নিং না, কিন্তু যেহেতু ব্লগটা ফার্স্ট স্টার্ট করলাম তো ওই জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম। এখন দুপুর হয়ে গেছে। ঠিক আছে, আমি করে না বাবা। এখন দুপুর হয়ে গেছে, এখন প্রায় 2:30 মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ হচ্ছে এখন আমরা ঘুরতে যাব। বিয়ে বাড়ি না, তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কার বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো এখন একটু ব্যাগ, হ্যাঁ তো এখন যাব হচ্ছে। তো চলো এখন আগে ব্যাগটা গুছিয়ে নিই। হ্যাঁ, পাপা এখনো অফিস থেকে বাড়ি আসেনি। এখন মামামের পাপা এখনো অফিস থেকে আসেনি। আসলে তারপরে আমরা বেরাবো, কিন্তু আমরা এখন রেডি হব। তো চলো আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ, নিজে নিজে যাবে, নিজে নিজে রেডি হব। রেডি হয়ে তারপরে মাম্মা মামি আর মাম্মার পাপা আমরা 3জন যাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমাকে একদম সেভাবে কিন্তু কথাই বলতে দিচ্ছিল না, ওই জন্য লাস্টে গিয়ে বন্ধই করে দিলাম। তো এখন আমরা ব্যাগ গোছাচ্ছি, মানে দেখো এই যে মাম্মামেরই কিছু জামা কাপড় নেব, কারণ খুব একটা বেশি দিন থাকবো না, মোটামুটি আজকে যাব আর কালকেই চলে আসবো, এরকমটাই, মানে একদিনেরই ব্যাপার। কিন্তু তবুও বাচ্চাদের তো জামা কাপড় লাগবেই, মানে রাতে যেহেতু ওখানে থাকবো। আর ওখান থেকে ইচ্ছা আছে যে একটু সকালবেলা ঘুরতেও যাব। অ্যাকচুয়ালি ওখানে অনেক ভালো ভালো মাছ, কাঁকড়া এইসব নাকি ভালো ভালো পাওয়া যায়। তো যদিও সেটা আমি শুনেছি, আমি কোনোদিনও যাইনি, বিয়ের পরে একবার গিয়েছিলাম। তো সেখানে গিয়ে সেরকমভাবে ঘুরিনি, কারণ সেরকম ওই মাছের আড়তেও যাইনি, কিন্তু শুনেছিলাম। আর আজকে মোটামুটি কিন্তু আমরা যাচ্ছি 5 বছর পর বলতে গেলে। তো তাই জন্য দেখো এরকম মামাম এখন ওই জামাটা বার করেছে, যে ওই জামাটাই ও পরে যাবে। আর আমি টুকিটাকি ওই জামা কাপড়গুলো ওর নিয়ে নিচ্ছিলাম। যে আর এই প্ল্যানটা কিন্তু আমার বরই করেছে, মানে হঠাৎ করেই ঠিক করেছে যে আমরা পিসির বাড়িতে যাবো। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ও বলছিল যে চলো পিসির বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু আমি বলছিলাম যে না, এখন যাবো না, বৃষ্টি পড়ছে, মেয়েটার শরীরটাও ভালো নেই। আর এখন ওয়েদারটা সত্যি এতটাই খারাপ ছিল, ওই দেখো হাঁচি দিচ্ছি, মানে আমারও ঠান্ডা লেগেছে, মাম্মামেরও ঠান্ডা লেগেছে। তো ওই জন্য ভাবছিলাম যাবো না, কিন্তু ওই জোর করে বললো যে না চলো, অনেক দিন থেকেই যাও। তারপর এখন দেখো আমি বলছিলাম যে একটু পরে জামাটা পর, পাপা তো এখনো আসেনি, গরম লাগবে। ও কিছুতেই শুনছে না, ও ভাবছে যদি ওকে না নিয়ে যাওয়া হয়। ওই জন্য দেখো জামাটা ধরেই কিন্তু ও দাঁড়িয়ে আছে, আর আগেই ওকে জামাটা পরিয়ে দিতে হবে। তো ওই জন্য ওকে দেখো ব্যাগ ফ্যাগ মানে গুছানো পরে আগে ওকে জামাটা কিন্তু আমি পরিয়ে দিচ্ছিলাম, তারপরে ব্যাগটা গুছাবো। আর এই দেখো ও যেহেতু ভেবেছে বিয়েবাড়ি যাচ্ছে, তাই জন্য কিন্তু আমাকে বলছে মা আমাকে নূপুর পরিয়ে দাও। তো খুব বায়না করছিল, যদিও নূপুরটা পরিয়ে দিতাম না, কারণ যাচ্ছি পিসির বাড়িতে তো, আর একদিনেরই ব্যাপার, বাচ্চা মানুষ, কিন্তু ও না প্রচণ্ড পরিমাণে বায়না করছিল। তো ওই জন্য আবার ওকে নূপুরটাও আমি পরিয়ে দিলাম। তো এই দেখো এখন চলে এসছে মামামের পাপা, আর মামাম তো একদম রেডি। তো চলো আমি ছটপট করে রেডি হইনি। মামাম একা একা লিপস্টিক পরে মামামের কি অবস্থা। মামাম এটা কে করেছে? এটা কি মেখেছো তুমি? আসল ছিল? তা তুমি ওটা কি নকল ভাবো? লিপস্টিক নিয়ে আসল ছিল নকল ছিল বলে কি কথা? হ্যাঁ, বেরোনো সবাই। এটা কি করেছো নিজের মুখে আমাকে বলো, এটা কি করেছো? তো ওই দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে তো দেখলে মামাম একটুখানি ফাঁক পেতেই মানে নিজের মুখে, অ্যাকচুয়ালি ও আমাকে বলেছিল যে একটু লিপস্টিক পরিয়ে দাও, তো আমি সেটা বলেছিলাম পরে পরিয়ে দেবো, ওই জন্য ওর হয়নি, মানে ও নিজেই এক্সট্রা পাকামো করে আগে লিপস্টিকটা পরতে শুরু করে দিয়েছে। তো ওই দেখো সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড কান্নাকাটিও করছিল, ভাবছিল যে তুলতে পারবে না। তো যাই হোক, তারপরে একটুখানি বকা দেওয়ার পর তারপরে তুলে দিলাম, খুব কাঁদছিল। আর এখন দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি, আর মামামও রেডি, এখন কিন্তু একদম দুষ্টুমি করছে না, মানে ও না ওই লিপস্টিকটা মানে যেহেতু ওরকমভাবে লেগে গেছে, ও পুরো ভয় পেয়ে গেছিলো। তো এখন ওই জন্য দাঁড়িয়ে চুপচাপ করে ফোন দেখছে। আমি বলেছি আমি রেডি হইনি, তারপরে আবার বেরোবো। তো এই দেখো এখন বেরিয়ে পড়েছি বাইকে করে, মানে গ্যারেজ অবধি যাবো, তারপরে ওখান থেকে গাড়ি নেব। মাম্মা এইখানে রে পাখি, এখন আমরা 3জন যাচ্ছি। এখন প্রায় বেরোতে 3টে সাড়ে 3টে মতন বেজে গেছে, সাড়ে 3টে মতন বাজে। যেতে প্রায় 3 ঘন্টা মতন লেগে যাবে, 2-3 ঘন্টা তো লাগবে বলো, দেড় ঘন্টা, 1.5-2 ঘন্টা লাগবে। তো চলো আগে গ্যারেজে যাই। তো এই দেখো এখন বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছে, আর মাম্মাম এখন শুয়ে পড়েছে। এই যে মাম্মাম এখন শুয়ে পড়েছে পুতুলকে নিয়ে, আর আমরা এই যে
ওই দেখো আমরা এখন এসে গেছি কোথায় না, ধাপার মাঠে। না না, এটা চৌবাগা জায়গাটা। ও চৌবাগা, ওই তো ওইখানটাই তো ধাপার মাঠে না কি বলে, সামনে ওইখানটা। এইখানে হচ্ছে পুরো সারা কলকাতার নোংরা ফেলে ধাপার মাঠে, এই যে এই জায়গায় কই গাড়ি, ওই যে গাড়ি এসছে দেখো, দেখা যাবে না একদম সায়েন্স সিটি চৌবাগান ওইখানে। বাবা অনেক এখন একটু সুস্থ আছি, যা বমি শরীর খারাপ হলো সত্যি ভাগ্যিস বললে, আমরা জানতেই পারতাম না। এখন আমাদের সাথে যাচ্ছে সুমন। সুমন উঠেছে টলিগঞ্জ থেকে, আর মাম্মাম ঘুমাচ্ছিল, উঠে পড়েছে মনে হয়, না ঘুমাচ্ছে এখন। তো এই দেখো এখন কিন্তু অনেকটাই চলে এসেছি, মানে প্রায় ওই পিসির বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর তার মধ্যে হয়েছে কি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, মানে কতবার যে গাড়ি থেকে নামছি উঠছি এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, এত বমি হচ্ছে। আর এই দেখো এখন কিন্তু গাড়ি থেকে আবার দাঁড়িয়েছি, মানে প্রায় 6-7 বার মতন গাড়ি দাঁড় করিয়ে আমাদের দাঁড়াতে হয়েছিল। আর এইটা ভিডিও করেছে সেটাও আমি কিন্তু জানতাম না যে ভিডিও করছিল। আর এখন এখানে দাঁড়িয়েছি, প্রচণ্ড পরিমাণে ভমিটিং পাচ্ছিল, তো ওই জন্য দাঁড়িয়েছি। আর অনেকবার ধরেই বমি হয়েছে, মানে খুবই কষ্ট হয়েছে, মানে বলতে গেলে কষ্ট করেই যেতে হয়েছে আর কি। কিন্তু আমার গাড়িতে উঠলে এরকমটা হয় না, মনে হয় অ্যাসিড হয়ে গেছিলো, তো ওই জন্যই খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর তারপরে আমার বোন ফোন করেছিল, মানে যে পিসি বাড়ি যাচ্ছিলাম সেই বোন, তো তাকে তো বলেই দিলাম যে তোমরা বেড রেডি করো, আমি যাচ্ছি। মানে আমার এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো। কোল্ড ড্রিঙ্কস, জল, এত জলটা নিয়ে বেরোচ্ছি। খাবো। আর মানে কি বলো তো, বাড়ি থেকে যেহেতু খাওয়া দাওয়া করি, দুপুরবেলাটা বেরিয়েছি, তো এমনিতেই সকালবেলা থেকেই কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল সেদিন। তো তাও মানে ভাবলাম যে না ঠিক হয়ে যাবে, তো ওষুধ খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু গ্যাসের ওষুধ তো আর খাওয়া হয়নি, তো তাই জন্যই এতটা কষ্ট হচ্ছিলো। আর যেহেতু মাছের ঝাল খেয়েছিলাম, শুধু মনে হচ্ছে যেন গা গুলাচ্ছে। গাড়ি থেকে ওঠা থেকেই শরীরটা খারাপ লাগছিল, কিন্তু মানে ওখানে যাওয়ার আগে মানে আর কিন্তু বেশি দূর রাস্তা বাকি ছিল না, তো তখন থেকে আমার মানে আরও বেশি পরিমাণে এত কষ্ট হচ্ছিলো যে বারবার নামতে হচ্ছিলো। তোমরা ব্লগটার আগেই দেখলে, একবার বললাম যে না এখন আমি ঠিক আছি, মানে তখন ওখানে আবার দাঁড়ানো হয়েছিল, ওরকম বমি পাচ্ছিল, আবার এখানে এসেও মানে দাঁড়িয়েছি, এত কষ্ট হচ্ছিল। তো এই দেখো যাই হোক ওখান থেকে এসে আবার এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। তো এটা হচ্ছে ঘটকপুকুর, জায়গাটার নাম হচ্ছে ঘটকপুকুর। তো এখানে এই মিষ্টির দোকান মিষ্টি কিনে নিয়ে এই যে দেখো এখন চলে এসেছি পিসির বাড়িতে। আর এসে একেবারে শরীর খারাপ রুগীর মতন শুয়ে আছি, মানে এরকম পজিশন। তো এখানে এসে দেখি কিন্তু বড় পিসু এসছে, মানে আমরা এসেছিলাম ছোট পিসুর বাড়িতে, এসে দেখি বড় পিসু এখানে ঘুরতে এসছে। আর এই দেখো মাম্মাম এখন তার দিদিভাইয়ের জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এই দেখো এদিকে এতটা শরীরটা খারাপ লাগছিল, তো ওই জন্য পিসি আবার একটু নুন চিনির শরবত করে এনেছে, বলছে একটু শরবত খা ভালো লাগবে, কারণ শরীরটা একদম দুর্বল হয়ে যায় না, 5-6 বার যদি বমি হয় তাহলে কীরকম লাগে শরীরটা বলো। তো প্রচণ্ড দুর্বল লাগছিল, তো ওই জন্য আবার পিসি নিয়ে এসছে শরবত, তো ওই জন্য ওটাই আমরা সবাই খাচ্ছিলাম। আর এই দেখো আমরা এসছি বলে বোন এসছে, তারপর বোনের মেয়ে এসছে, পুচকুটা, এই যে ওরা দুজনেই এসছে। তো এই দেখো আমাদের সাথে সুমন এসেছিলো, তো ওই জন্য আবার বোন বলছিল যে তোমাদের সাথে কি ক্যামেরাম্যান এসছে, কারণ সুমন অ্যাকচুয়ালি আমাদের সাথে যেখানেই যায় সেখানে ও ক্যামেরা ভিডিও করে দেয়, তো সেটাই ও আবার বলছিল, আমরা হাসাহাসি করছিলাম। এইটা তো পুরো সে সব জানে। হ্যাঁ ও আমি বলি এটাকে ও সব পারে, মা যা বলে তাই। হ্যাঁ আজকের ভিডিওতে আমাকে কথা বলছিস না, এ দিদি ও কিছু এই চিনি ও কার খেলনা আমার বনু নিয়ে খেলছে না রে, এখন বুঝতে পারছেন না না ভিডিও খেলো, এটার জন্য দিদি দেবো না, তারপরে এসে সময় একটু নেব গো। এটা শান্ত আছে। আহা গো, এ আমি যেন একটু রোগা হয়ে যাই, আমার সব খেলো তুমি নিয়ে নাও। তুমি বরং আমারটা নাও, আমারটা একটু করে ওদের গায়ে লাগবে। না ওদের ঠিক আছে, ওদের দুজনের ঠিক আছে। আমার টায়ার বেরিয়ে চলেছে। হ্যাঁ ঠিক আছে।
তো এই দেখো এখানে কিন্তু মাম্মাম এসেই ওর চিনি দিদির খেলনাগুলো নিয়ে বসে পড়েছে। মানে প্রথমে একটু মানে অসুবিধা হচ্ছিল, ভাবছে যে কী নেবো কী নেবো না, তারপরে দেখছে যে না কেউই তো কিছুই বলছে না। ওই দেখো দুষ্টু দুষ্টু মুখ করে এখন কিন্তু সমস্ত খেলনা ওর থেকে নিয়েছে, নিয়ে এখন নিজেই খেলতে শুরু করে দিয়েছে ওগুলো নিয়ে। দিদিকে নিয়ে খেলো, দিদিকে নিয়ে খেলো। আচ্ছা দিদিকে নিয়ে খেলো, তুমি দিদিকে নিয়ে খেলো, তুমি বোনের সঙ্গে খেলো। হ্যাঁ চলো দুজনে মিলে খেলো, এই তো দুজনে মিলে খেলো, বসো। হ্যাঁ তো এই দেখো এসেই এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখানে এখন এই যে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজি বানানো হচ্ছে আর কি, কারণ এসেই খিদে পেয়ে গেছে। আমি যদিও খাবো না বলছিলাম, কারণ শরীরটা তো ভালো না, দেখেইছো রাস্তাতে অনেকবার ধরে বমি করেছি, শরীরটা ভালো না, কিন্তু ওরা খাবে তো ওই জন্য দেখো এই যে আগে মাখানো হয়েছিল ওগুলো ভাজা হয়েছে, তো এখন শেষ হয়ে গেছে বলে আবার একটুখানি মানে করা হচ্ছে। তো পিসি করছিল আর আমরা বসে বসে এই যে মানে গল্প করছিলাম। এই মুড়ির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, এই দেখো বাটি করে দেবো, আর বাটি নেন এখানে থাক। দাদা হয়েছে? ও দাদা পেঁয়াজি কত করে গো? 10 টাকা পিস? হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গেছিলে? পেঁয়াজের দাম বেশি।